হিন্দু ধর্মের কোথাও দেখাতে পারবেন না মেয়েদের বিয়ের পরে শাঁখা সিঁদুর পরতে হয়। এটা আমি বলছি না, দীনকৃষ্ণ ঠাকুর বলছেন। এটা কে বলছে? শাস্ত্র গ্রন্থ বলছে। তাহলে এই যে সিঁদুর, এই যে শাঁখা, এটা এসেছে কোত্থেকে? মায়েরা বলবো কি? যদি বলেন তাহলে বলি, শোনার ইচ্ছা না থাকলে বেকার বলে লাভ নেই। শুনুন, এই যে সিঁদুর, সিঁদুর কি? সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক। নারী পুরুষ বলছিলাম না, কে বেটা ছেলে আর কে মেয়ে ছেলে। এর জন্যে ফিজিক্সটা ভালো করে পড়া লাগবে, বিজ্ঞানটা ভালো করে জানা লাগবে। বেটা ছেলে কে? বেটা ছেলে বেটা ছেলে নাকি মেয়ে ছেলে বেটা ছেলে? পুরুষের শরীরে দুটো ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, আর নারীর শরীরে একটা ক্রোমোজোম। নারী একেশ্বর, এক শক্তি অদ্বিতীয়। নারীকে নারী শক্তি রূপা। আর পুরুষ কি? পুরুষ সেবা রূপ। শক্তি যে শেখে, যার কাছে শক্তি আছে সে পুরুষ, নারী। বিচার এবার আপনাদের ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে বর্তমানে কয়েকশো বছর আগের থেকে লেখা পুরোহিত দর্পণ, বেশি দিনের লেখা না। এই সব গ্রন্থ ছাড়া পুরাকালের পুরানো গ্রন্থ, 3rd সেঞ্চুরির পর থেকে কয়েকটা গ্রন্থের আমি নাম বলছি। গৃহ্য সূত্র ভালো করে পড়বেন। এই গৃহ্য সূত্র থেকে সিঁদুর আর কুমকুমের লক্ষ্য পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। বাকি অন্য কোন ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন মা সীতা শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন দ্রৌপদী শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন। তাহলে শাঁখা সিঁদুর, এই শাঁখা সিঁদুর এসছে গৃহ্য সূত্র থেকে। আর এসছে কি? আর একখানি গ্রন্থ। এই দুটো গ্রন্থ থেকে শাঁখা সিঁদুরের প্রমাণ পাওয়া যায়। তবে বিয়ের পরে যে পড়বে এমনটা নয়। অলংকার রূপ সিঁদুর আর কুমকুম শক্তির প্রতীক। কোন মেয়ে যখন বিবাহিতা হয়ে স্বামীর ঘরে চলে যাচ্ছে, স্বামীর সংসারকে তার বহন করা লাগবে, শক্তি সঞ্চয় করা লাগবে। তাই সেই শক্তি রূপিণী শোভা বর্ধন করার জন্য কপালে সিন্দুর। সিন্দুর কাকে পরানো হয়? আপনি বলতে পারবেন না যে সিন্দুর বেটা ছেলেরা পরে। সিন্দুর কারা পরে? সিন্দুর মেয়ে ছেলেরা পরে। কখন পরে? বিয়ের পরে পরে, বিয়ের আগে কিন্তু পরে না। কেমন নিয়ম দেখেছেন? সিঁদুর শক্তির প্রতীক। এই সিঁদুর কাকে পরানো হয়? হনুমানকে। যদি কোথাও হনুমানের মূর্তি থাকে দেখবেন কুমকুম সিঁদুর আর তেল দিয়ে হনুমানকে স্নান করানো হয়। শুধু হনুমান নয়, দেবতাদের ভিতরে গণেশ দেবতাকে কুমকুম সিঁদুর দিয়ে তেল দিয়ে স্নান করানো হয়। শুধুমাত্র কপালে উজ্জ্বল শোভা বর্ধনের জন্য সিঁদুর এখানে ধারণ করা। আর শাঁখা এর জন্য পড়া লাগবে গঙ্গা রেডির সভ্যতা। সামুদ্রিক নদীর অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল গঙ্গার তটভূমিতে, তাকে গঙ্গা রেডি সভ্যতা বলা হয়। আর এই গঙ্গা রেডি সভ্যতার মানুষগুলো শাঁখ থেকে কেটে পিস করে অলংকার রূপে এরা ব্যবহার করত। আপনি যদি বলেন হিন্দু ধর্মে বিয়ে হলে শাঁখার সিঁদুর পরতেই হবে, এই টোকা বাংলা ছাড়বেন, বিহারে ঢুকবেন, কপালে কুমকুম তো আছে, মেটে সিঁদুর আছে, কিন্তু হাতে তাদের শাঁখা নেই। বেরিয়ে চলে যাবেন পাঞ্জাব, পাঞ্জাবে গেলে না তো কপালে সিঁদুর পাবেন, না তো তাদের হাতে শাঁখা পাবেন। এটা শুধুমাত্র রূপ ও বর্ধনের জন্য পরিধান করা হয়। এটা আমার কথা না, এটা গৃহ্য সূত্র গ্রন্থের কথা। পড়ে নেবেন।
এর জন্য আমি বারবার বলি, ভাই বইটা পড়ো, তাহলে বুঝতে পারবে। আজকের কি করি, বিয়ে মানে কি? বিয়ে মানে একটা অনুষ্ঠান, যাগযজ্ঞ। বিয়ে মানে কি? বিয়ে মানে কপালে সিঁদুর দেওয়া, বিয়ে মানে গায়ে হলুদ দেওয়া। দেখবেন টিভি সিরিয়ালে ছেলেকে আগে গায়ে হলুদ পরানো হয়, আর ওই হলুদ চলে যায় কোথায়? মেয়ের বাড়ি। ছেলেকে যে হলুদ দেওয়া হয়েছে ওই হলুদটা মাখানো হবে, তবে ওই মেয়ের সঙ্গে এই ছেলের মিল হবে, বিয়ে হবে, না হলে হবে না। টিভি সিরিয়াল কি করছে? যে মেয়ের সঙ্গে বিয়ে হবে ওর সঙ্গে হচ্ছে না ভালোবাসা, ওর সঙ্গে হচ্ছে না, যার সঙ্গে ভালোবাসা নেই তার সঙ্গে বিয়ে হবে। বেটা ছেলের বাড়ির থেকে পরের বাড়ি থেকে হলুদ চলে গেছে, এর হাতে ওর হাতে তার হাতে, সিঁড়ি থেকে যেতে যেতে হলুদের বাটিটা ঠিকরে উপরে উঠেছে। মেয়ের মা হা, ছেলের বাবা হা। এই হলুদ ওপরে উঠেছে, নামতে নামতে 3-4 সপ্তাহ পার হয়ে যাচ্ছে। সর্বনাশ! ওই হলুদের বাটি সিঁড়িতে পড়ে একটুখানি গিয়ে ঠিকরে লাগবে তো লাগবে, কার গায়ে লেগেছে? গোপনে যার সঙ্গে ভালোবাসা ওর গায়ে লেগেছে। তাহলে বিয়ে কার সঙ্গে হবে? বাড়ির প্রত্যেকটা সদস্য এটা কি হলো? হলুদ লাগলে তবে নাকি বিয়ে হয়। আরো একটা চমৎকার, সিঁদুর। বর বিয়ে হচ্ছে, বিয়ের সময় সিঁদুর, বর অন্যদিকে তাকিয়ে আছে, অন্যদিকে সিঁদুর ধরে অন্যজন তুলে দেবে। সিঁদুর তুলে দিলে তবে বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। আর একটা কি বলুন তো, ওই আবার বলতে পারেন যে দীনকৃষ্ণ ঠাকুর আবার আরম্ভ করে, ব্রাহ্মণ না হলে কিন্তু বিয়ে হবে না। শুনুন, এটা আমার কথা নয়, ধর্মগ্রন্থ শাস্ত্র গ্রন্থ পড়ে নেবেন। আমাদের ধর্মগ্রন্থ খুললে আপনি দেখাতে পারবেন না দ্রৌপদীর যখন বিয়ে হয়েছে, বলুন তো কোন ব্রাহ্মণে দ্রৌপদীর বিয়ে করিয়েছে? ব্রাহ্মণ কিন্তু লাগেনি। কি লেগেছিল? উপরে ছিল মাছ, নিচে ছিল জল। ধনুকে তীর খাটিয়ে জলের দিকে তাকিয়ে মাছের চোখে মারা লাগবে, তবে সে দ্রৌপদীর বর হতে পারবে। তাহলে তখন বীর্য শুল্কা দিয়ে, বীরত্ব দিয়ে বিয়ে হতো। সেই সনাতন ধর্মের বিয়ে, বীরের সঙ্গে বীরের কন্যার বিয়ে হতো। এই বীরের ভিতরে বামুন ঢুকলো কবে থেকে? এর জন্য পড়াশুনো করা লাগে, তবে আপনি সত্য জানতে পারবেন। না হলে আপনি আমাকে দোষারোপ করবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দে করছেন। না ভাই, ব্রাহ্মণের সংস্কার আমাদের সংস্কার নয়। ব্রাহ্মণের যত শাস্ত্র গ্রন্থ, ওটা শুধুমাত্র ওদের বিজ্ঞাপন যন্ত্র। যতগুলো ধর্মগ্রন্থ, এগুলো ব্রাহ্মণদের বিজ্ঞাপন যন্ত্র। ব্রাহ্মণকে দান দেন, এই হবে। ব্রাহ্মণকে খেতে দেন, এই হবে। ব্রাহ্মণকে জমি দেন, এই হবে। সোনা দেন, জামা কাপড় দেন, এই হবে। কখনো দেখবেন না কোথাও লেখা আছে শূদ্রকে দান দাও, বৈশ্যকে দান দাও, লেখা কিন্তু নেই। দান নেবে কারা, দেবে কারা? আপনি দেবেন। শূদ্র কারা? নির্জাত, তাই তো? শূদ্র কারা? নির্জাত। শূদ্র দান দিতে পারবে না, দান নিতেও পারবে না। আপনি আমি আমরা কারা? আমরা শূদ্র। আপনি বলতে পারেন বাবা আমি ক্ষত্রিয়, আমি শূদ্র নয়। ক্ষত্রিয় বলে পৃথিবীতে কেউ নেই। ভালো করে মন দিয়ে শুনুন, পরশুরাম 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শেষ করে ফেলেছে, একটাও ক্ষত্রিয় পৃথিবীতে বেঁচে নেই। তাহলে আপনি যে বুক চাবড়াচ্ছেন আমি ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয়, আপনার লেখা লাগবে পৌণ্ড ক্ষত্রিয়। আপনি কে? পৌণ্ড ক্ষত্রিয়।
পৌণ্ড ক্ষত্রিয়ের জন্ম কিভাবে হয়েছে? পৌণ্ড ক্ষত্রিয়রা মরে যাওয়ার পর ব্রাহ্মণদের ঘরে ক্ষত্রিয়দের বউরা গিয়েছে পেটে বাচ্চা দিয়ে। তাহলে যারা ক্ষত্রিয় বলে দাবি করছে এরা কারা? ক্ষত্রিয়ের বউ ব্রাহ্মণের ঔরসে যে পুত্র সন্তানের জন্ম তাকে বলা হয় পৌণ্ড ক্ষত্রিয়। এবার তোমাকে যদি কেউ বলে, তুমি বলছো ভাই আমি তো পৌণ্ড ক্ষত্রিয়, তোমাকে যদি কেউ বলে তোমার জন্মের ঠিক আছে তো উত্তর দিতে পারবে? আমার উপরে রাগ করো না, আমি শুধু তোমাদের সাবধান করছি। কিছু বদমাইশ ব্রাহ্মণ আমাদের সমাজকে কলঙ্ক লাগানোর জন্য তারা জাতির পিতা জাতির গুরু সেজে বসে আছে। এরা কেউ নয়, এরা আগাছা, এরা পরগাছা। দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের ঘরে এসে চিল্লাচ্ছে কেন? এইসব নোংরা নোংরা কথাগুলো ধর্মশাস্ত্র থেকে টান মেরে ছিঁড়ে ফেলে দেওয়া হোক। এগুলো আমাদের শাস্ত্রগ্রন্থ নয়, এগুলো আমাদের ধর্মগ্রন্থ নয়। দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, কিছু মানুষ তো জ্বলে উঠেছে কৃষ্ণ অসুর। মহাভারত পড়বেন, মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে, কৃষ্ণকে মুসলমান কৃষ্ণ পড়ে নেবেন। মহাভারতে স্পষ্ট উল্লেখ আছে যমন কৃষ্ণ। নারায়ণ কৃষ্ণের যেমন 4টে হাত ছিল, তার হাতে সুদর্শন ছিল, তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, তেমনি যমন কৃষ্ণেরও শঙ্খ চক্র গদা পদ্ম ছিল। এই কৃষ্ণের সঙ্গে ওই যমন কৃষ্ণের যুদ্ধ হয়েছে। বলুন তো যমন শব্দের ব্যাকরণগত অর্থ কি, নাম কি? যমন মানে কে? যমন মানে মুসলমান। এবার বলুন ভারতবর্ষে মুসলমানের প্রবেশ কত সালে ঘটেছে? তাহলে এইবার গণিত লাগান, দিমাগটা লাগান। মুসলমান প্রবেশ করেছে ভারতবর্ষে, তবে ভারতবর্ষের মানুষ মুসলমান বলে কাউকে চেনে, কাউকে জানে, তাদেরকে যমন বলে আখ্যা দেয়। যতদিন প্রবেশ করেনি যমন শব্দের উৎপত্তি হয়নি। এবার মহাভারতে যদি যমন শব্দ পাওয়া যায় তাহলে এই মহাভারত কত বছর আগে লেখা হয়েছে? এর জন্য বিচার করা লাগবে। বললে হবে না যে আমার গুরুদেব বলেছে সত্য যুগে, তার মানে গুরুদেব যা বলেছে তাই তুমি বিশ্বাস করছো, তোমার নিজের ঘটে কোনো বুদ্ধি নাই। ধর্মগ্রন্থে এত নোংরামো ঢোকানো হয়েছে, ভাবতে পারবে। আজকের যে সিঁদুরের কথাটা বললাম, কেন বললাম? কিছু মায়েরা আছে নার্সের চাকরি করে, ডিউটিতে জয়েন করতে গেলে শাখাটা তাদের খুলে রাখা লাগে, সিঁদুরটা তাদের মুছে দেওয়া লাগে। লয়ার দেখে নেবেন, কোর্টে কিছু লয়ার আছে, এগুলো খুলে রাখা লাগে। মিলিটারিতে যেসব মেয়েরা চাকরি করে এগুলো তাদের ত্যাগ দেওয়া লাগে। অনেকে এইসব মেয়েদের নিন্দা করে, ওই নার্স, ওই লয়ার, ওই পুলিশে চাকরি করা, মিলিটারি চাকরি করা মেয়ে ছাকা পরেনি, সিঁদুর পরেনি, স্বামীর মঙ্গল কি করে হবে? আচ্ছা, শাখা সিঁদুর পরে যারা অন্যজনের ঘরে ঢুকছে ওদের স্বামীর কি হবে? শাখা সিঁদুর পরলে যদি স্বামীর মঙ্গল হয়, স্বামীর মঙ্গল তো তখন হবে যদি স্বামী বউয়ের মঙ্গল চায়। স্বামী যতদিন বউয়ের মঙ্গল না চাইবে ততদিন ওই বউ স্বামীর মঙ্গল হতে দেবে না। ব্যাংকের লোন এসেছে, বউ বলে দেবে দিস নে, ওনার মুখ অন্য খাতায় টাকা ব্যয় করবে, লোন আপনার ক্যান্সেল। বাড়ি ভালো লোক কুটুম্ব এসেছে, জিজ্ঞেস করবে হ্যাঁ গো বৌমা, সকলে আনন্দ করছে,
তোমার মুখে কষ্টের ছাপ কেন? বৌমা বলবে তোমার ছেলে জিজ্ঞেস করো, বলা লাগবে না। দোষ যাচ্ছে কোন জায়গা? শাঁকা লাগে না, সিঁদুর লাগে না। স্বামী স্ত্রী যদি একে অন্যকে ভালোবাসতে পারে তবে সেই সংসার সুখী হয়, না হলে কিন্তু সুখী হয় না। যে ধর্মগ্রন্থ, যে শাস্ত্র গ্রন্থ আপনি বলছেন আমার ধর্মগ্রন্থ, আমার শাস্ত্র গ্রন্থ, বলুন তো মায়েরা, সতী কটা? কি সতী কটা? সতী কটা? 5টা সতী। তারা, কুন্তী, মন্দোদরী, অহল্যা। তারা, কুন্তী, মন্দোদরী, অহল্যা আর দ্রৌপদী। সব কটা চেক করুন কটা করে বর। আমি বলছি না, ধর্ম গ্রন্থ বলছে। সতীকে আপনার ঘরের মেয়ের বেহুলা, আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে বেহুলা। তাহলে 5টা সতী হলো, ওই পঞ্চসতীর ভিতরে বেহুলা ঢুকলো না কেন? কারণ ওই বেহুলা আপনার ঘরের মেয়ে, শূদ্রের ঘরের মেয়ে, তাই ধর্মগ্রন্থে তার স্থান হয়নি। যে মেয়েটা কানতে কানতে স্বর্গে গেল, স্বামীর চামড়া হাড় মাংস খসে গেল, শুধুমাত্র হাড় কটা নিয়ে গিয়ে, কঙ্কাল নিয়ে গিয়ে জীবিত স্বামী ফিরিয়ে নিয়ে আসলো, সে কিন্তু ধর্মগ্রন্থে স্থান পায়। কে সতী? তাকিয়ে দেখুন, সাবিত্রী সতী। জমের দরজা বন্ধ চলে গেছে। জম বলছে কি চাই? বললে আমি পুত্র সন্তান চাই, আমার স্বামীর ঔরস যাতে। বললে তথাস্তু, তাই হবে, ফিরে যা। এখন তো চলে যা। বলে স্বামী নিয়ে যাচ্ছ, তা ছেলে কি করে হবে? জম বললে সর্বনাশ, কি আশীর্বাদ দিয়ে ফেল। ভূত যা 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 যা, কেটে পড়, সর্বনাশ। মুখের কথা সত্য হবে না। আপনার ঘরের মেয়েদের কথা শাস্ত্র গ্রন্থে উল্লেখ নেই। আমি চেল্লাচ্ছি কেন? এই সব মানুষগুলোর কথা ধর্মগ্রন্থে আবার নতুন করে লেখা হোক। যাদের 5টা বর, 3টে বর, 2টো বর, তারা হলো সতী। আর যারা প্রকৃত সতী, তাদের কত নাম, কোনো চিহ্ন, কোনো গন্ধ তাদের নেই। 16 বছর বয়স আনন্দীবাই যোগ্য ছেলে দেখেছে। ছেলে দেখে বাবা বিয়ের দিন ঠিক করেছে। শুভ বিবাহ দিন নির্ধারণ করে বিয়ে দিয়ে পালকিতে বাবা তুলে দিয়েছে। দিনের বেলা কাদের বিয়ে হয় মায়েরা? দিনের বেলা কারা বিয়ে করে? দেখেছ? যেই বলেছি দিনের বেলা কারা বিয়ে করে, বলে মুসলিমরা, মুসলমানরা। হিন্দুরা কেন বিয়ে, কখন বিয়ে করে? বলবে রাত্রের বেলা। হিন্দুরাও দিনের বেলায় বিয়ে করত, রাত্রে বিয়ের নিয়ম ছিল না। রাত্রে কেন বিয়ে হতো? যাতে বউ লুট করে না কেউ চলে নিয়ে যায়। লুটেরা আসতো, নতুন বিয়ে করা বউ লুট করে নিয়ে চলে যেত। এর জন্য দিনের বিয়ে ক্যান্সেল করে রাতের বিয়ে করা হয়েছে। প্রমাণ ধর্মগ্রন্থে দেখান একটা বিয়ে কারো রাত্রে হয়েছে। রামচন্দ্রের বিয়ে রাত্রিরে হয়নি, পঞ্চ পাণ্ডবের বিয়ে রাত্রিরে হয়নি, লক্ষ্মণ ভরতের বিয়ে রাত্রে হয়নি, ইন্দ্রের বিয়ে, চন্দ্রের বিয়ে, সূর্যের বিয়ে, শিব ঠাকুরের বিয়ে কখন হয়েছে? সব দিনের বেলা। তাহলে আপনার আর আমার কোন সময় বিয়ে হচ্ছে? রাতের বেলা। এবার বলুন, হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কি? বেদ। কি তাই তো মা, নাকি ভুল কথা বললাম? হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর বিয়ে করাতে গেলে বৈদিক ব্রাহ্মণ ছাড়া বিয়ে করানো আমার কষ্ট লাগে কোন জায়গা?
আজকে যারা নিজেরা নিজেদেরকে বামন বলে দাবি করছেন না, খোঁজ চেক করে দেখবেন, সার্চ করে দেখবেন, কারোর বাড়িতে বেদ নেই। বেদ কারোর বাড়িতে নেই। যদি থাকে, কিছু শিক্ষিত ব্রাহ্মণ যারা লেখাপড়া করে, ব্রাহ্মণ পুঁজিপাতির নিয়ম যারা জানে, যারা আচার বিচার মেনে চলে, আচারিক ব্রাহ্মণ যারা, আচার্য যারা, তাদের কাছে পেলে পেতে পারেন, না হলে পাবেন না। সেদিন যে মদ খেয়ে শুয়েছিল, আজকে দুর্গা পূজায় ঘন্টা বাজাচ্ছে। হ্যাঁ, ইয়ে কোত্থেকে এলো? যে কন্ট্রাক্ট নিয়েছে সে বলে তোর ভাই লোক পাইনি, বলে এ তো মদ খোর, বলে বামন ছাড়া হবে না। ঘন্টা কে বাজাবে? হ্যাঁ, এটা ঘন্টা বাজানো নয়, বিড়েলের গলায় ঘন্টা বাঁধা হচ্ছে। তুমি বুঝতে পারছো না তুমি লাভবান হচ্ছ নাকি তোমার ঠকানো হচ্ছে। তুমি প্রতি পদে পদে ঠকে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না। মেয়ের বাবা পালকিতে তুলে দিয়েছে মেয়েকে, নন্দীবাই যা 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 যা, পরের বাড়িতে গিয়ে হাসি খুশি দিয়ে ভুলিয়ে যা। কি ভয়ঙ্কর নিয়ম! কোলে পিঠে মানুষ করে নারী ছিঁড়ে পেটে ধরে যাকে জন্ম দিয়েছেন, বিয়ের সময় এক মুঠো চাল সবজি নিয়ে পেছন থেকে ফেলে দিচ্ছে। বাবা মা আঁচল ধরে দাঁড়িয়ে আছে। মেয়ে বলছে বাবা তোমার ঋণ শোধ করে দোহাই আপনাদের, এগুলো করবেন না, এগুলো করবেন না, এগুলো অসংস্কার, এগুলো কুসংস্কার। জীবন্ত বাবা মা ঋণ কেউ কখনো শোধ করতে পারে না। এমনকি আল্লাহ তাআলা পরবর্তীকার ভগবান, কোন ঈশ্বর পারে না বাবা মা ঋণ শোধ করতে। মুসলমানি গ্রন্থ পড়বেন, কুরআন পড়বেন, হাদিস পড়বেন, সেখানে লেখা আছে মায়ের পায়ের নিচে জান্নাত, আর ওই জান্নাতে যেতে গেলে বাবার অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। হিন্দু সনাতন ধর্মের গ্রন্থ পড়বেন, সেখানে লেখা আছে মায়ের পায়ের তলাই হলো স্বর্গ। ওরে ভাই, এক মুঠো চাল দিয়ে কি কখনো তার ঋণ শোধ করা যায়? তোমরা কি কখনো ভেবেছো যে মেয়েটা পিছন থেকে চাল ডাল সবজি ফেলে দিয়ে মা বাবার আঁচলে বলছে যে ঋণ শোধ করে দিলাম, ওই বাবা মায়ের বুকের ভেতরটা কি? এই নিয়মগুলো সমাজে রেখো না, সমাজ ধ্বংস হবে। শিক্ষিত মানুষের কর্তব্য শক্ত মজবুত নিয়ম তৈরি করা। আজ ছাড়া 1000 বছর 1200 বছর পিছনে চলো, ধর্মশাস্ত্রে বিবাহ প্রথা ছিল না, পানি গ্রহণ প্রথা ছিল। পানি গ্রহণ, যে পুরুষ যে মেয়ের হাত ধরবে সে তার বউ। অনেক লড়াই করে এই নিয়মগুলো তুলে দেওয়া হয়েছে যে এগুলো সঠিক না। পিতামহ ভীষ্ম পানি গ্রহণ করেছে, সত্যবতী, মৎস্যগন্ধা, পদ্মাবতী বিয়ে করা লেগেছে। কাশীরাজকে ভালোবাসত, পানি গ্রহণ করে হাত ধরে রথে তুলেছে পিতামহ ভীষ্ম।
কাশিরাজ গ্রহণ করেনি, বিশ্বের 25টা বলে দাবি করেছে। এই নিয়মগুলো চতুর মানুষে তৈরি করেছে তাদের সুবিধার্থে। এগুলো বাদ দেওয়ার দরকার, একটা মজবুত সমাজ গড়ার দরকার। ধর্ম নয়, কর্ম বড় হওয়ার দরকার। সাধু নয়, বৈষ্ণব নয়, ব্রাহ্মণ নয়, আগে মানুষ হওয়ার দরকার। তিলক নয়, চৈতন্য নয়, মালা নয়, মনুষ্যত্বের দরকার। তবে এই সমাজ আমরা সুসমাজ করতে পারি। আর তা না হলে এই সমাজ, এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। এসো ভাই, আমরা সবাই মিলে নিন্দা মন্দ না করে একটা মজবুত সমাজ গড়ি। যে সমাজে কোনো সাধু থাকবে না, যে সমাজে বৈষ্ণব থাকবে না, যে সমাজে ব্রাহ্মণ থাকবে না, বৈশ্য ক্ষত্রিয় শূদ্র থাকবে না, যে সমাজে থাকবে শুধু মনুষ্যত্ব। আর আমরা হাত তুলে দাবি করে বলতে পারবো আমরা মানুষ, সবার উপরে মানুষ।